হ্যাপি বার্থডে টু ইউ। আবার দেখি দেখো, চোখ খোলো। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে পাপা। চলো তো তোমাকে হ্যাপি বার্থডে চলো, তোমাকে গিফট দেবো। Happy birthday, Papa. Happy birthday, Papa. Happy birthday, dear Papa. Thank you. এটা খাও, তুমি খাও। খাবে না? খাও তুমি। ঠিক আছে, খেতে হবে না, খেতে হবে না, ঠিক আমি খাই। খাও। নমস্কার বন্ধুরা, আজকে আমার পাপার হ্যাপি বার্থডে। আমার পাপার হ্যাপি বার্থডে বলবে, বলেছে তো চিনি তো বলেই দিল আজকে চিনির পাপার জন্মদিন, তো সেই উপলক্ষে কিছু করা। আমার জন্মদিনও পড়েছিল সোমবারে, চিনির পাপার জন্মদিনও পড়েছে সোমবারে। আর সোমবার মানে আমাদের বাড়িতে নিরামিষ, তো নিরামিষের মধ্যে কিছু জিনিস রান্না হবে। তো কি কি রান্না হবে মার কাছ থেকে শুনে নেওয়া যায়। তো আজকে রান্না করবো পনির মশলা, আর ওদিকে শুক্তো, ঘরের ডাল করেছি, 5টা করে ভাজা, চাটনি আর সিমাই রান্না করা হয়েছে। তা আজকের মেনু এই হবে, মানে নিরামিষ রান্না হলে অনেক সময় কিন্তু নিরামিষও ভালো ভালো খাবার হয়। তাই যে পনির নিয়ে এসছে ওর বাবা, তো পনির দিয়ে আজকে রান্না করব একদম রেস্টুরেন্টের মতো, দেখতেও ভালো হবে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। নেপিয়া তাহলে পনিরটা কাট আর আমি মশলাগুলো রেডি করে নিই। দাও। আর আমি সবজিগুলো কাটবো নাকি আজকে পনিরগুলো এইভাবেই কেটে নেবো। আর পনিরের মধ্যে কিন্তু আজকে কোনো আলু বা কিছুই পড়বে না, শুধু পনিরটা রান্না হবে, তার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আমি কাট তুলে দে। সবজি কাটবো বসে বসে। তো মা তো আগে পনির মশলাটা রান্না করবে, ওই জন্য পনিরটাও কেটে দিয়েছি। এখন টমেটোটা গ্রেট করে দিচ্ছি। দেখুন শিলা বাটার থেকে বা মিক্সার দেওয়ার থেকে এইভাবে করে নেওয়াই ভালো। পনির মশলা রান্নাতে কিন্তু একটু টমেটোটা বেশিই লাগবে, তার জন্য আমি 4টে টমেটো দিয়েছি। তো গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নেব। তো গরম মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবার হালকা একটু সাদা তেল দিয়ে কাজু বাদামটা ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো পনিরগুলো একে একে ভেজে নেব। তো পনিরটা বেশি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে জলের ভেতর দিয়ে দেবো, একদম নর্মাল জলে। তো এইভাবে সব পনিরগুলো আমি ভেজে নেব। ভেতর দিয়ে দেবো। তো আজকে এত মশলা বাটা লাগবে না, শুধু এই গরম মশলা আর কাজু বাদামটা। তা পনির ভাজা হতে হতে মশলাগুলো বেটে নেব, একসঙ্গে বেটে নেব। কাজু বাদামটা মুচমুচে হয়ে গেছে, এত সুন্দর ভাজা হয়েছে। তো কাজু বাদাম আর গরম মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। পনির ভাজার পরে তেল আছে, আর একটু সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা সাদা তেলেই করবো। ফোড়নে দিয়ে দেবো মৌরি, গোটা জিরে, এইবার দিয়ে দেবো কুচানো আদা আর কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে খুব অসাধারণ। দিয়ে দেবো তেলের ভেতর হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এইবার দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো।
তো কালারটা দেখেছেন কি সুন্দর কালার, এখনই খুব সুন্দর লাগছে কালার। দিয়ে দেবো একটু চিনি যাতে টমেটোর টক ভাবটা কেটে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ি। এবার পনিরটা জল ঝরিয়ে নেব। পনির খাবে? তুমি শুধু পনির খাবে? রান্না করি না আমি খাবো। পনির গুঁড়ো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে জলে দিয়ে, একদম সফট নরম। খাবো যে তুমি খাবে? আমার একটা দই আনতে আমার 20 টাকার দইয়ের দাম 40 টাকা খরচা হয়েছে। লাভ হয়েছে তো? না মানে 40 টাকা এক্সট্রা খরচা, 20 টাকা দই। লাভ হয়েছে তো? মানে 10 টাকা করে আমি গেছি গাড়ি ভাড়া, 20 টাকা। বাবা আমার বাইরে কি করছে? তুমি কি খাচ্ছ তাই? পনির। পনির? বাহ, তুমি ভালো। তোমার পেট খারাপ বাবা। এটা কিন্তু চিনির জন্য আমি নিয়েছি। এটা আমাকে সায়ন খাচ্ছিল, সায়নদা স্কুলের সামনে। অরুণ আইসক্রিম, তুমি অরুণ আইসক্রিম এই নাও, তুমি খাও আইসক্রিম খাও, ভালো আইসক্রিম। কি গরম বলে চামচ কোথায়? চামচ আর এই যে প্যারা, কোথায়? চামচটা আনতে ভুলে গেছি। কার পেরা? এটা চিনির, এটা তোমার। আর এই যে দই, তার মানে মা বুঝতে পেরেছো, একটা 20 টাকার দই আনতে 40 টাকা এক্সট্রা খরচা আমার। এইটা হচ্ছে যদি বাড়িতে গাড়ি না থাকে একটা, তখন এই যে ঝামেলা। যদি একটা গাড়িটা বা সাইকেলও খারাপ হয়ে গেছে আমার, কপালও খারাপ। এই যে মশলাটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানোর উপর। এইবার এই মশলাটা দিয়ে দেবো, কাজু বাদাম আর গরম মশলা। তো একটু ফেটানো টক দই দিয়ে দেবো এবার। এইবার দিয়ে দেবো কাসুরি মেথি। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, একদম অল্প করে জল দেবো। তো এবার পনিরগুলো দিয়ে দেবো। তো আমার নিরামিষ পনির মশলা রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নাদি কি খাচ্ছ? এই দেখো, আমি খাবো আমি খাবো। ও বাবা, আমি খাবো। চিনি খেয়ে নিল, আমাকে দিল না। দই আমি কষ্ট করে রান্না করছি, চিনি আমাকে দিল না। তাহলে আমি একটু চাটি খাই। চিনি আমাকে দিল না, মুখটা সেটে খাও। যে তোমার মুখটা একটু চাটি খাই। আসো আসো আসো। তো এবার শুক্তো রান্না করব। শুক্তোর জন্য প্রথমে ডালের বড়িটা ভেজে নেব। ডালের বড়িটা প্রথমে ভেজে নেব। তো আমার বড়ি তো ভাজা হয়ে গেছে। আর শুক্তোর জন্য কী কী সবজি নিয়েছি দেখুন। এই যে আছে সজনে ডাঁটা, গাজরটা পাওয়া যায়নি, কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, গোল আলু আছে, আর এদিকে আছে কাঁচকলা, উচ্ছে, বেগুন, আর ওদিকে পেঁপেও আছে। মা পেঁপেটা কাটছে। তা একে একে আমি সবজিগুলো ভেজে নেব। এই রান্নাটা যদি আপনারা দেখতে চান পুরো ভিডিওটা, তাহলে অবশ্যই করে কমেন্ট করে বলবেন, তার শুক্তো রান্নাটা দেখাবো। চলুন শুক্তোটা রান্না করে একবার খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি আজকে কী কী রান্না হলো আমাদের বাড়িতে। আজকে একটা আমাদের আনন্দের দিন, যে আমরা অল্পতে খুশি হয়ে যাই। আমাদের বড় কিছু করতে হয় না, আমরা অল্পতে খুশি হই। আজকে আমাদের ছোট জামাই রোহিত, ওর জন্মদিন। সেই উপলক্ষে সরস্বতী আর ইয়েকে খবর দেওয়া হয়েছিল, ওরা আসেনি, হয়তো রাত্রেবেলা ঢুকতে পারে। 6-7 রকমের রান্না হয়েছে, তা আমরা খেতে বসে গেলাম। আর বাদ বাকি আজকে এখন খাওয়া দাওয়া দেখেন, আর রাত্রেবেলা ছোট করে একটা কেক কাটা হয়। আর একটা কথা, আজকে সোমবার, আমাদের বাড়ি নিরামিষ। আমরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এসবগুলো খাই না। আমরা সপ্তাহে একটা দিন সোমবারে পুরো নিরামিষ বাড়িতে চলে। আর আজকে সেই সোমবারই পড়েছে, যার জন্য আজকে নিরামিষ। আমার জন্য যে আয়োজন করছে, মানে একটু লজ্জাও লাগছে, যেহেতু অনেক বড় হয়ে গেছে, এখন মেয়ে হয়ে গেছে, তো এরকম থালা সাজিয়ে দিয়েছে। তো এই যে কী কী রান্না হয়েছে আগে দেখায়, তারপর আরও কিছু কথা বলছি। তো এখানটায় ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। তারপরে আছে এই যে মুগের ডাল, এটা হচ্ছে শুক্তো, আর এটা পনির, সেই পনির তরকারিটা, চাটনি, শিমুই। তো আমি যে জামাটা পরেছি, এটা কিন্তু আমার ওই দিল্লি থেকে পিসি পাঠিয়েছে। জামা পাঠিয়েছে আর একটা সেন্ট পাঠিয়েছে, পারফিউম। তো পিসিকে তো থ্যাংক ইউ তো অনেক আগেই বলা আছে, তারপরে আবার পিসি অনেক বড় থ্যাংক ইউ, আর অনেক ভালোবাসা তোমার জন্য। আর হচ্ছে এই যে ঘড়িটা দিয়েছে, ও মানে চিনির মাম্মাম, ও
কিছু টাকা জমিয়ে 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 এই ঘড়িটা এনে দিয়েছে, সঞ্জিতদার দোকান থেকে এনে দিয়েছে। আরও একটা গেঞ্জি দিয়েছে, তারপর বাবা প্যান্ট দিয়েছে, হাফ প্যান্ট। মোটামুটি সবাই সব কিছু, প্যান্টটা আমি পরিনি, ফুল প্যান্ট পরে আছি, বাবা একটা হাফ প্যান্ট এনে দিয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি আর সবার কাছে শুনুন কেমন রান্না। তো আমার দেখেই পেট ভরে গেছে। অ্যাকচুয়ালি আজকে নিরামিষ, শুনলেনই তো। নিরামিষ হলেও একটা জিনিস কি, মাছ মাংসকে হার মানায়। আজকের যে রান্নাটা হয়েছে, ভিডিও তো আমি করেছি, যে মশলাগুলো পড়েছে একদম একটা রেস্টুরেন্টে যেরকম রান্না হয় ওই রকম রান্না হয়েছে। তো পনিরের আইটেম আর এই শুক্তো দিয়েই খাবো আজকে খাওয়াটা। আপনারা তো রান্নাটা দেখেছেন, আশা করি ভালোই লাগবে। তো এবার বাবা খাচ্ছে, বাবার কাছে শুনুন কেমন হয়েছে ফার্স্ট। কালারটা সেই আর খেতেও সেই, খুব সুন্দর রান্না হয়েছে। শুক্তোটা কেমন হয়েছে বলো? শুক্তোটাও তো কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে শুক্তো খেলাম। আমি পনির কম খাই, তবু আজকে নিলাম। পনিরটা খুব ভালো হয়েছে, ওই জন্য নিয়ে নিলাম। আমি কিন্তু আজকে মুগ ডাল খাইনি। শুক্তোটা আমার কিন্তু খুব ফেভারিট জিনিস। আমাদের ওখানটায়, আমাদের ওই জায়গায় মানে দীঘাতে মহোৎসব যখন হয়, মহোৎসব তো আপনারা জানেন, মহোৎসব যখন হয় এই শুক্তো আর ঘন্ট, এই দুটো হচ্ছে আমাদের মহোৎসবের ফেভারিট জিনিস। মহোৎসব খেতে গেলে মানে এই দুটো আগে বেশি বেশি করে খাবো আর সঙ্গে গ্লাসে নিয়ে আসতাম বাড়িতে। তো আজকে সেই শুক্তোই রান্না করেছে মা। শুক্তো দিয়ে খেলাম ফার্স্টে, আর পনির, একদম পনির দিয়ে শেষ করব। দারুণ। এক কথায় রেস্টুরেন্টে যেরকম রান্না হয়, আজকে রান্নাটাও সেম সেরকমই হয়েছে। মোটামুটি মা আজকের রান্নাটা রেস্টুরেন্টের রান্নার মতনই করেছে। যদি জন্মদিন বলে কথা, তো জামাইয়ের রেস্টুরেন্ট মতো রান্না, কেন প্রত্যেক দিনই ঘরোয়া রান্না খাওয়া হয়, ঘরের যেরকম রান্না। তো আজকের রান্নাটা একটু ইউনিক, রেস্টুরেন্টের মতন রান্না করেছে। তো সত্যি দারুণ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানলে আমরা আরও খুশি হব। অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে না হয়েছে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। আবার তো রাত্রে আছে ছোট্ট একটু আর একটু প্রোগ্রাম, তো তখন দেখাবো একদম। বেলুন ফোলানোর কম্পিটিশন লেগেছে এখানটায়। আপনি একটু সাইডে যান প্লিজ ম্যাম। এখন বেলুনটা ফুলায় ফেলি। বেলুনটা ফোলাচ্ছ কি হবে বেলুন দিয়ে? তোমার হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে হবে। বেলুন কে নিয়ে এলো? দাদা। দেখতে তো পাচ্ছেন এই যে জন্মদিন। আমরা কাউকে বাইরে কাউকে জানাইনি। এই বাড়ির পাশে দুটো বাচ্চা, আদি আখি। আদি ঘুমাচ্ছে, আদির ঘুম এসে গেছে, আদি বাড়িতে চলে গেছে, আখি আছে। এই নিজেরাই করছে। আর দুপুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আমি বাজারে গিয়ে একটা গেঞ্জি নিয়ে আসলাম, ওই গেঞ্জিটা পড়েছে। এটা হচ্ছে বাবার সারপ্রাইজ। ভালো লাগছে জামাটা, কেকটা। আপনাদের সামনে তো আবার আরেকটা অনুষ্ঠান আছে, যার জন্য অতটা আমার করতে পারিনি। সামর্থ্য হিসেবে এটা করলাম, তো আপনারা দেখতে থাকুন। আশা তো থাকে অনেক বড়, কিন্তু অতটা সাধ্য পেরে ওঠেনি। ওইদিকে আমার দুটো ভাগ্নিকে বলেছিলাম, ওরা পড়াশোনার ভিতরে থাকে, তো ওই জন্য আসতে পারিনি। সরস্বতীকে বলেছিলাম, অনামিকে বলেছিলাম, সঞ্জিতকে বলেছিলাম, ওদিকে অপুকে বলেছিলাম। ওরা বললো না বাবা বাড়িতে কাজ আছে। এখন দু এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, ওদের বাড়ি একটু গম্ফ উঠেছে, যার জন্য কাজের জন্য আসতে পারিনি। তাই ওরা নিজেরাই করছি, দেখতে থাকুন। ভাইয়েরা বোনেরা, তখন আমার ভাই, এই তো আমার ভাই তখন বলছিল খেতে বসে যে একটা মেয়ে হয়ে গেছে, আমার লজ্জা লাগতেছে। তা এখন তো শ্বশুর শাশুড়ি যা, মা বাবাও তাই। মা বাবার কাছে ছেলে মেয়ে কোনো দিন বড় হয় না, ছোটই থাকে। আগের দিনে তো এসব ছিল না, এখন হয়েছে। আমি কিছু সকাল থেকে জানি না। খেতে বসে বলছে যে ঠাকুমা আজকে রোহিতের জন্মদিন, আমি যে কিছু দেবো এই আমার সমর্থ নাই। দেবে, তোমরা আশীর্বাদ করবে। আশীর্বাদই করতেছি, চিরজীবী হও,
বড় দেওয়া দেওয়া তো সব সময় হবে, দেওয়া নেওয়া সব সময় হবে। হ্যাঁ, ঠাকুর মেন ভালো হচ্ছে রাখুক। আশীর্বাদ, সবার আশীর্বাদ থাকবে। আমার মতন বয়স আর সত্যি কথা বলতে কি, আমরা জন্মদিনে এই বছর, আমারও জন্মদিনে অনুষ্ঠান সেরকম করছি না, কেন আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, মানে মোটামুটি বড়োর উপরে অনুষ্ঠান আছে। তো এখন কি অনুষ্ঠান সেটা আমরা এখনো বলবো না, আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই জানাবো। তো আর বেশি দিন নেই, 15-16 দিন বাকি আছে, বেশি দিন নেই। তো অনুষ্ঠানটা হবে, তার আগেই আপনারা খবর পাবেন কিসের অনুষ্ঠান। তো চলুন আর দেরি না করে কেকটা কেটে নিই, যেহেতু বাবা কেক নিয়ে এসছে, অনেকক্ষণই হয়ে গেছে। আর বাবা এই যে গেঞ্জিটা নিয়ে এসছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হাফ প্যান্টটা কিন্তু বাবা এনেছিল, এটাও এনে রেখেছিল। আর আজ কেকের সঙ্গে গেঞ্জিটাও নিয়ে এসছে বিকালে কি নিয়ে আসে? বিকেলবেলা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Baba. দিয়ে ডিয়ার পাপা বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একা একা নিবো। খাও তারপর দিচ্ছি। শাড়ির খালি খাওয়ালে? দাদা আমি না, মাখাও পরে। ও খাবে। বাবা নাও, দিচ্ছি ওটা। আমি তোমায় এই নাও, নাও না একটু নাও, একটু খালি। ওরে তোমার পেট ব্যথা করছিল না, তুমি বেশি খাবে না, কাল আগ্রহ বাড়াই। এই গলু কি বলে, মা গো আমি পালাই। না বাবা, আমি তোমার পাপা না, তুমি দাদাকে দাও, দাদাকে। আমি একটু দিয়ে, আমি অল্প একটু দিই। দিদুন না দিলি না, দিদুন না, দিদুন না, দিদুন দিদুন না 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 দিদুন দিদুন দিদুন। দিদু দিদিতে এত দেখি শোনো, চিনি চলো। চিনি পায়েস খাবেন, এই খাবে না, তো বাচ্চাদের জন্য একটু পায়েস, মানে সিমাই যে রান্না হয়েছিল, সিমাই আর কেক দেওয়া হবে। আর এটা কিন্তু দারুণ টেস্ট আছে। ঠিক আছে, তোমার পায়েস দেবো, বসো বসো। বলো নাও, এই সিম আর খিচুড়ি পায়েস খাবে না, দাঁড়াও তাদের জন্য দিয়ে দিই। কে বাবার জন্মদিনে কি করলো? বাবার জন্মদিন ঠিক হলো, তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তোমার জন্মদিন আরো বড় করে করবো। চিনির মিষ্টি আজকে সব থেকে বেশি ভালো ছিল সকালে, তাই না? কি বলেছিল? ফার্স্টেই দেখতে পারবেন আপনারা ভিডিওতে, ফার্স্ট স্টার্টিংটা ওর যে উইশ করা দিয়ে ওর মা ভিডিও করে রেখেছে, দেখতে পাবেন। কি বলেছিল? হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, মেরে পাপা। কালকে ও খালি আজকে ভোরবেলা নয়, কালকে বিকাল থেকে শুরু করেছে হ্যাপি বার্থডে পাপা। আমাকে মানে বাইরে ছিলাম, বারবার ফোন করে হ্যাপি বার্থডে পাপা, তোমার হ্যাপি দেবো তো বার্থডে একটু? পাপা। হ্যাঁ আর না কি হয়েছে? দেবো? ঠাকুমা, ইয়েটা ভালো না কেকটা? না, আমি কেক তো খাই না, সত্যি চাবানা গন্ধ করে। কেকটা ভালোই লাগতেছে। তোমাদের দুজনের তো একই মানে না, 5-এ। ওর ঋষির নাকি পরীক্ষা ভালো হয়নি। তোমার অঙ্ক দেয় না, আমি অঙ্ক দেবো। অঙ্কটা পারি না, তাছাড়া পাচ্ছি সব। বলো, তোমার পড়াশোনা হয় তো এখন ঠিকঠাক? হ্যাঁ, গুলো প্যান্টটা আমার বিশাল হাসি। এই যে বাচ্চারা যে আসলো, ওরা কিন্তু এইটুকুনাই খুব খুশি যে বেলুন নিয়ে গেছে, কেক মানে সিমাইটা খেয়েছে। আর একটু ইচ্ছে ছিল মিষ্টি আনার, কিন্তু চিনির আবার আজকে একটু শরীরটা খারাপ। বিকালে আবার আমরা আবার গেছিলাম ডাক্তার কাছে, তখন না মাথাই নেই, মানে চিনির যদি শরীর খারাপ হয়, বাড়ির কারোর কোনো মাথাই ঠিক থাকে না সারাদিন, তো তার জন্য আর মাথায় ছিল না। তো যা হোক, বাচ্চারা এটাই কিন্তু অনেক খুশি, তাই না? ওরা ছোট ছোট জিনিসে কিন্তু অনেক খুশি হয়। তা আমাদের মনে হয় বড়দের থেকে বাচ্চাদের ডাকলে কিন্তু বেশি ভালো হয়। তো এর মধ্যে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের এখানে লেগে গেছে এখন বৃষ্টি। মানে সকালের দিকে খুব হাওয়া ছাড়ছে, আর মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ, কিন্তু আজকে আবার রাত্রে বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, কারণ আমাদের এখানে গ্রামের এদিকে আগে ঝড় বৃষ্টি হলে আগে লোডশেডিং হয়, মানে কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তা তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর চিনির পাপাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। চিনি কি বলবে? হ্যাপি বার্থডে মেরে পাপা। আমি নমস্কার। আমি